তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে আমেরিকার একদল বিজ্ঞানী। তারা বলছে এটা কি সিস্টেম, মাঝরাতে ঘুম থেকে উঠে যাওয়া, এটা কি শরীরের জন্য কোনোভাবে ভালো হতে পারে? তখন তারা এক দলকে ঘুম পাড়িয়ে রেখেছে, আর এক দলকে ঘুম থেকে তুলে দিয়েছে তাহাজ্জুদের টাইমে। দুইটা দল। পরে দেখা গেছে যারা তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে যায় তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমার নবী 63 বছর জিন্দেগিতে আমাদের 63,000 বছরের কাজ করে গেছেন, ঠিক কিনা বলেন না? কেমনে পারলেন? হ্যাঁ, উনি নবী, ওনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমার নবীজির জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। একটা মানুষ যখন তাহাজ্জুদ পড়বে সে কোনোদিন লাইফে রং ডিসিশন নিতে পারবে না, তার ব্যবসা লস হয়ে যাবে, সে করবে না। হাজারো মেয়ে তাকে ছেড়ে চলে যাবে, সে ফেলবে না। কথা বলেন ঠিক কিনা? তার সম্পদ নষ্ট হবে, সন্তান মারা যাবে, তার লাইফে যতই ঝড় আসুক, তাহাজ্জুদের মজা একবার যে পেয়েছে। সমাজে যে সিদ্ধান্ত নেওয়ার মিটিং হলে 100 জন তাহাজ্জুদ ছাড়া নামাজ যে সিদ্ধান্ত দেবে ব্যক্তি, আর একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তির সিদ্ধান্ত ওই 100 জনের চেয়ে বেশি নিখুঁত হবে। আমাদের সমাজের এখন লিডার যারা হয় তারা তো তাহাজ্জুদ তো দূরের কথা, কথা কয় না, ঠিক কিনা কথা কয় না? এজন্য নেতৃত্বে যারা থাকবে তাদের তাহাজ্জুদ পড়া দরকার, যাতে তারা সিদ্ধান্ত দেওয়ার সময় জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে সিদ্ধান্ত দিতে পারে, ঠিক কিনা কথা বলেন? নামাজ আপনি পড়ছেন না, আপনি নামাজ পড়ছেন না, আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি নামাজ কেমনে পড়ছেন না? আপনি কি জানেন না একটা সিজদা না করার অপরাধে কি শাস্তি পেয়েছে শয়তান? কয়টা সিজদা? জোরে কর না, কয়টা? তাও আল্লাহকে না, আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে। একটা সিজদা করে নাই, অহংকার করেছে, বিনিময়ে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে তাকে। কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত শয়তান। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সে সিজদা করে নাই আল্লাহকে, কিন্তু আল্লাহর কথা মতো একটা সিজদা না করার অপরাধে যদি সে এমন শাস্তির শিকার হয়, আপনি তো জানেন না প্রতিদিন 17 রাকাত হচ্ছে ফরজ নামাজ, 17 দুগুণ 34টা সিজদা। এগুলো কাকে করতে বলা হচ্ছে? আল্লাহ নিজেকে করতে বলছেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, আজকেও বলেছে। হ্যাঁ, আজকে 17ই নভেম্বর অনেক ব্যবসায়ী এখানে আছে। ওই ওষুধের দোকানে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন, কুলিং কর্নারে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন, অনেকেই ব্যবসা করেছেন ভালো করেছেন। তবে আরেক দল ব্যবসায়ী এখানে আছে যারা আল্লাহর সাথে ব্যবসা করেছে, 17ই নভেম্বর ফুল লাভবান হয়েছে, এক বিন্দু লস করে নাই। ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, নফল পড়েছে, সুন্নাহ পড়েছে, আখিরাতের লাগেজে অনেক কিছু প্রবেশ করিয়েছে। আর যারা শেষ করে দিয়েছে, পড়ে নাই, খোদা কি কসম, কিয়ামতের আগে আর কোনোদিন আজকের 17ই নভেম্বর ফেরত আসবে না। যুবক ফেরত আনতে পারবা না, আজকের ফজরের নামাজ আর কোনোদিন ফেরত আনতে পারবা না। সারা জিন্দেগি সিজদা করলেও আজকের ফজরের নামাজের অন টাইম পড়ার যে নিয়ামত, এটা তুমি আর কোনো দিন পাবা না। আমরা যদি আপনাদেরকে মাহফিলে আসার আগে কবরস্থানটা খুলে, কবরের উপরের পার্ট খুলে একটা কবর দেখাতে পারতাম কেমন আছে, তাহলে আপনাদেরকে বসার জন্য বলতে হতো না, আসার জন্য বলতে হতো না, ঠিক কিনা জোরে বলেন তো? But it is quite impossible for us to show you the reality of grave. কবরের বাস্তবতা আমরা দেখাতে পারি না, বলতে পারি। এই যে নিচে যারা বসেছে এখানে,
আমরা কেউ চেয়ারে বসেছি, কেউ নিচে বসেছি, আমরাও চেয়ারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারে, ওই ধুলাবালির সাথে আর কখনো জাহান্নামের আগুন একসাথে হবে না। I think this is best opportunity for your life. Then you can achieve such kind of profit from this place. এখনো আপনি মাহফিলে আসছেন না, কখন আসবেন? সময় তো চলে গেছে। কাউকে কবরে শোয়ানো হচ্ছে, এই মুহূর্তে কাউকে গোসল দেওয়া হচ্ছে, এই মুহূর্তে কাউকে কাফন পরানো হচ্ছে, এই মুহূর্তে কাউকে দাফন করে উপরে মাটি দিয়ে দেওয়া হচ্ছে। জাস্ট কালকে আপনি, পরশু আমি, বা কালকে আমি, পরশু আপনি, এটাই বাস্তবতা। আপনি মাছ কিনবেন 20 কেজি, বাজারে গেছেন এতে 3টা বাজে, মাছ পাবেননি। টাকাও আছে, থলেও আছে, কিন্তু মাছ তো নাই। সেজন্য ভাই, বাজারেরটা বুঝেন, মাহফিলেরটা বুঝেন না কেন? এটা আখিরাতের বাজার। চালাকরা প্রধান বক্তাকে, বিশেষ বক্তাকে এগুলো দেখে না। আখিরাতের বাজার পাইলেই চালাকরা আগে চলে আসে। বক্তা যেই হোক আল্লাহ জিকির তো করবে, ঠিক কিনা বলেন? বক্তা যেই হোক নবীর দরুদ তো পড়বে। So I am cordially inviting all of you, যারা এখনো আসতে পারেননি চলে আসুন। আজকে রাতের আগামী 1 ঘন্টা যদি আল্লাহ দয়া করেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি কোনো মাহফিলকে অনুষ্ঠান মনে করে আসি না, আমি প্রতিষ্ঠান মনে করে আসি। আপনার সাথে আপনার ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে, হয়েছে না? সাপোজ হয়েছে, আপনি MA পাস, আপনার ভাই BA পাস। সে বলছে আমি কেন আগে যাব দ্বন্দ্ব নিরসন করতে, সে আগে আসুক। আপনি বলতেছেন আমি MA পাস, আমি কি জন্য যাব? ঠিক কিনা? এই করতে করতে ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব দূর করতে পারছেন না। অথচ ইসলাম বলছে 2 ভাইয়ের দ্বন্দ্ব যখন হবে, যে আগে গিয়ে নিরসন করবে, আগে গিয়ে কথা বলে ফেলবে, সে আগে জান্নাতে যাবে। এটা খুব কঠিন কাজ। নিজের অহংকারকে বিলীন করে নিজে গিয়ে মাপ চাওয়া, এটা ঈমানের অনেক বড় মজবুত একটা অংশ। এখন আপনি মনে করতেছেন যে কোনো মতে আপনি পারতেছেন না এটা করতে। যদি আপনি নিজে গিয়ে ভাইয়ের কাছে সরি বলতে পারেন, ভাই আমার ভুল হয়ে গেছে, চাচা আমার ভুল হয়ে গেছে, দাদা আমার ভুল হয়ে গেছে, যদি আপনি পারেন তো পারলেন। যদি না পারেন, আপনার এই দ্বন্দ্ব নিরসনে যিনি সবচেয়ে বড় বন্ধু হবে, ওনার নাম হলো নামাজ। কিভাবে? আপনি যার সাথে দ্বন্দ্ব নিরসন করতে চান, আপনি দেখেন উনি কোনোদিন মসজিদে যাচ্ছে কিনা। যদি দেখলেন যে উনি মসজিদে গেছে ফজরে, আপনি চলে যান, গিয়ে জাস্ট তাকিয়ে থাকেন, ওনার পাশে গিয়ে বসার চেষ্টা করেন। ফজরে যান নাই তো জোহরে যাবেন, জোহরে যান নাই তো আসরে, নাইলে মাগরিব, নাইলে এশা, নাইলে জুমা। ঈদের দিন তো আসবেই, জাস্ট আপনি পাশে গিয়ে বসেন, উনি সালাম ফিরালেই আপনাকে দেখবে, আপনি সালাম ফিরালেই ওনাকে দেখবেন। এবার যখন মোনাজাত শুরু করবেন হুজুর, তখন আপনি বলতে থাকুন, আল্লাহ আমার ভাইয়ের সাথে তুমি আমার সম্পর্ককে আগের চেয়ে আরো মজবুত করে দাও। শোনে মতো বলেন, নামাজ আপনার ভাইয়ে ভাইয়ে কখনো দ্বন্দ্ব হতে দেবে। নামাজ হচ্ছে একটা মুসলেহ, ইসলাহকারী। এখানে আবার সাদাকার কথা বলতেই হয়। সহিহ হাদিসের মধ্যে আছে
দুজনের দ্বন্দ্বের মাঝখানে যে ব্যক্তি মুসলেহ হবে, ইসলাহকারী হবে। আমরা সমাজে অনেক দ্বন্দ্ব দেখি, একটা মানুষ গিয়ে যদি দুইটা কথা বলে দিত তাহলে বিশাল বড় ঝগড়া ঠান্ডা হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করি, আমার কি দরকার, রিক্সাওয়ালার সাথে কারওয়ালা লেগে গেছে, এখন আমরা মাঝখানে তিন নম্বর ব্যক্তি কি বলে, এই তোর উরুস্তুল মার, কথা কন না, ঠিক কিনা বলেন? আল্লাহু 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 আল্লাহ 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 আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته الله कंजुल करमी मौलन नियामी हादिल उमामी लिशरीअतिही अल्लाह 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 फमुहम्मदुना सय्यिदुना फलइज़्ज़ु लना लिइजाबतिह साअती शजरु नतक़ल हजरु शक़ल क़मरु बिइशारतिह अल्लाह अल्लाह চিৎকার দিয়ে বলেন মারহাবা। স্টেজের ডানে বামে সামনে পিছে আমার এক ঝাঁক তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া আর মায়া করে আজ এই আজিম শান মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। একবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে নামাজ নিয়ে কথা বলতে, আমি সেই দিকেই ইঙ্গিত দিয়েই আয়াত এবং হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজরে এবং এই বিশ্বে যারা ইসলামের দাওয়াত দিতে গিয়ে কঠিন পরিস্থিতির শিকার হয়ে আজ রওজার মধ্যে শুয়ে আছেন, প্রত্যেক ওলি আল্লাহর দোয়ায় আল্লাহ পাক আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।
প্রথমেই বলি, কোরআন বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এছাড়া আরো অনেক জায়গায় এই আয়াতটি এসেছে। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কিতাবের নাম হলো কিতাবুল কাবায়ের, লেখকের নাম আল্লামা শামসুদ্দিন জাহাবি। তিনি বলছেন কোরআনে 3টা জোড়া আছে। জোড়া কি আছে? 3টা জোড়া। এই জোড়াগুলো একটাকে ছাড়া আরেকটা চলে না। ধরেন এখানে চাও আছে, পানিও আছে। আপনি পানি ছাড়া চা চালাইতে পারবেন, অথবা চা ছাড়া পানি চালাইতে পারবেন। একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। চা চায়ের জায়গায়, পানি পানির জায়গায়। কিন্তু কোরআনে যে 3টা জোড়ার কথা আছে, ওগুলো অবশ্যই একসাথে চলবে। তার মধ্যে 1 নম্বর হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। তুমি শুধু আল্লাহর আনুগত্য করবে, অফকান এটা রাসূলের আনুগত্য করবে না, আল্লাহ সেই আনুগত্যকে কবুল করবে না। তুমি যদি শুধু রাসূলের আনুগত্য করো, আল্লাহ আনুগত্য না করো, সেটাও আল্লাহ পরিপূর্ণ কবুল করবে না। দুইটাই অ্যাপ্রোপ্রিয়েটলি আপন আপন জায়গায় আনুগত্য করতে হবে। এটা একটা জোড়া। এটা একটা কি জোড়া? সেকেন্ড জোড়া হচ্ছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। সালাত কায়েম করো, যাকাত আদায় করো। তুমি শুধুমাত্র নামাজ পড়বে, যাকাত দিবা না, ওই নামাজ আল্লাহ তোমার মুখে মারবে। আবার তুমি শুধু যাকাত দিবা বছরে বছরে, ঈদের দিন একেবারে মানুষজনকে হুলস্থুল টাকা পয়সা দিবা, কিন্তু নামাজে তোমাকে পাওয়া যাবে না, এটাও আল্লাহ কবুল করবে না পরিপূর্ণভাবে। এজন্য তোমাকে নামাজ এবং যাকাত দুটাই সমান তালে চালিয়ে নিতে হবে। ওয়াজুরে হন্নাবাজি। 3 নম্বর কাপল আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। আল্লাহর শুকরিয়া করো, বাবা মায়ের শুকরিয়া করো। এখন তুমি সারাক্ষণ শুধু আল্লাহ আমারে টাকা দিছে, আল্লাহ আমারে দোকান দিছে, আল্লাহ আমারে হায়াত দিছে, আল্লাহ আমারে ব্যবসা দিছে, আল্লাহ আমারে বিদেশ পাঠাইছে, বাবা মার কোনো কথা বলতেছো না, আল্লাহ সেটা কবুল করবেন না। তুমি আল্লাহর শুকরিয়ার সাথে সাথে বাবা মায়ের শুকরিয়াও আদায় করতে হবে। এই যে আজকের সমাজ ব্যবস্থা এমন কেন? আমরা অনেক ছোট্ট ছোট্ট বিষয় জানি না বলে অনেক বড় বড় নেয়ামত থেকে আমরা বঞ্চিত হই। একটু আগে যে বললাম সাদাকা ইম্পর্টেন্ট ফর ইসলামিক রেকর্ডিং অ্যান্ড সুন্নি টিভি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাদাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, একেবারে সহিহ হাদিসে আছে, নিজের আপন ভাইয়ের চেহারার দিকে তাকানো সাদাকা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে কোনো ইসলামী ভাইয়ের, ইমানি ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসি দেওয়া, তাবাসসুমুকা ইলা ওয়াজহে আখিকা সাদাকা। তুমি তোমার কোনো ইসলামী ভাই, কোনো দ্বীনি ভাই, কোনো আপন ভাই, প্রিয় ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে যদি মুস্কি হাসো, এটাও আল্লাহ সাদাকা হিসেবে কবুল করে নেবেন। হুজুর এটা কেন বললেন? কারণ
There is a relation, salat and meet with your brother. নামাজ এমন একটা ইবাদত যেটা কোনোদিন এক ভাই আর এক ভাই থেকে দূরে যাওয়ার যে অবস্থা, এটাকে বেশি দিন থাকতে দেবে না। নামাজ যদি ঠিক মতো আদায় করো, যদি চলতো হতো, এই সমাজে কখনোই ভাই ভাই আলাদা হতে পারতো না। যদি বলে কেমনে, দেখেন আমি আপনাকে নামাজের আখিরাতের অ্যাডভান্টেজ পরে বলছি, আগে আপনি দুনিয়ার অ্যাডভান্টেজ শোনেন। আপনার সাথে আপনার ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে, হয়েছে না? সাপোজ হয়েছে, আপনি MA পাস, আপনার ভাই BA পাস। সে বলছে আমি কেন আগে যাব দ্বন্দ্ব নিরসন করতে, সে আগে আসুক। আপনি বলতেছেন আমি MA পাস, আমি কি জন্য যাব? ঠিক কিনা? এই করতে করতে ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব দূর করতে পারছেন না। অথচ ইসলাম বলছে দুই ভাইয়ের দ্বন্দ্ব যখন হবে, যে আগে গিয়ে নিরসন করবে, আগে গিয়ে কথা বলে ফেলবে, সে আগে জান্নাতে যাবে। এটা খুব কঠিন কাজ, নিজের অহংকারকে বিলীন করে নিজে গিয়ে মাপ চাওয়া, এটা ঈমানের অনেক বড় মজবুত একটা অংশ। এখন আপনি মনে করতেছেন যে কোনো মতে আপনি পারতেছেন না এটা করতে। যদি আপনি নিজে গিয়ে ভাইয়ের কাছে সরি বলতে পারেন, ভাই আমার ভুল হয়ে গেছে, চাচা আমার ভুল হয়ে গেছে, দাদা আমার ভুল হয়ে গেছে, যদি আপনি পারেন তো পারলেন। যদি না পারেন, আপনার এই দ্বন্দ্ব নিরসনে যিনি সবচেয়ে বড় বন্ধু হবে, ওনার নাম হলো নামাজ। কিভাবে? আপনি যার সাথে দ্বন্দ্ব নিরসন করতে চান, আপনি দেখেন উনি কোনোদিন মসজিদে যাচ্ছে কিনা। যদি দেখলেন যে উনি মসজিদে গেছে ফজরে, আপনি চলে যান, গিয়ে জাস্ট তাকিয়ে থাকেন, ওনার পাশে গিয়ে বসার চেষ্টা করেন। ফজরে যান নাই তো জোহরে যাবেন, জোহরে যান নাই তো আসরে, নাইলে মাগরিব, নাইলে এশা, নাইলে জুমা। ঈদের দিন তো আসবেই, জাস্ট আপনি পাশে গিয়ে বসেন, উনি সালাম ফিরালেই আপনাকে দেখবে, আপনি সালাম ফিরালেই ওনাকে দেখবেন। এবার যখন মোনাজাত শুরু করবেন হুজুর, তখন আপনি বলতে থাকুন, আল্লাহ আমার ভাইয়ের সাথে তুমি আমার সম্পর্ককে আগের চেয়ে আরো মজবুত করে দাও। শুনে মতো বলেন, নামাজ আপনার ভাইয়ে ভাইয়ে কখনো দ্বন্দ্ব হতে দেবে। নামাজ হচ্ছে একটা মুসলেহ, ইসলাহকারী। এখানে আবার সাদাকার কথা বলতেই হয়। সহিহ হাদিসের মধ্যে আছে, দুজনের দ্বন্দ্বের মাঝখানে যে ব্যক্তি মুসলেহ হবে, ইসলাহকারী হবে। আমরা সমাজে অনেক দ্বন্দ্ব দেখি, একটা মানুষ গিয়ে যদি দুইটা কথা বলে দিত, তাহলে বিশাল বড় ঝগড়া ঠান্ডা হয়ে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করি, আমার কি দরকার, রিক্সাওয়ালার সাথে কারওয়ালা লেগে গেছে, এখন আমরা মাঝখানে তিন নম্বর ব্যক্তি কি বলে, এই তোর উরুস্তুল মার, কথা কন না, ঠিক কিনা বলেন? একদল বলে রিক্সাওয়ালাকে মারো, আর একদল বলে কারওয়ালাকে দাঁড় করাও, মারো। মারলে কি সমাধান হবে? এবং অনেক সময় দেখা যায় উনি কারের মালিক কেন হইছে, এটা ওনার বড় অপরাধ হয়ে গেছে। ওনাকে নাম ফড়াইছে প্লাস্টিক। এই কি হয়েছে, ওর ডানে প্লাস্টিক, বামে প্লাস্টিক। অথচ ওখানে তৃতীয় ব্যক্তি যদি দাঁড়িয়ে বলতো, ভাই ছাড়েন না, রিক্সাওয়ালা ভাই যাচ্ছিলেন, হয়তো খেয়াল করেন না, কেউ কাউকে তো ইচ্ছে করে মারে না, কারওয়ালা ভাই আপনি বড়লোক মানুষ, আচ্ছা আর কি হবে, যান। এই যে সমাধান যিনি করবে, এই সমাধান করাটা আল্লাহর দরবারে অনেক বড় সাদাকা হিসেবে কবুল হবে। আল কালামুল ইসলাহ সাদাকাতুন, যেই কথাগুলো দুজনের মাঝখানে দ্বন্দ্ব নিরসন করে, যেই কথাগুলো দুজনের মাঝখানে সমাধান করে দেয়,
ওই কথাগুলো হচ্ছে সাদাকা। আপনি আমাকে বলতে পারেন হুজুর সাদাকা আর কি হবে, সাদাকা এমন কি হয়েছে? শোনেন আপনি সাদাকার মূল্য কি। আল্লাহ যখন এই পৃথিবী বানিয়েছেন, কি বানিয়েছেন? পৃথিবী বানানোর পরে পৃথিবী নড়াচড়া করছে, জমিন জমিন ধুল খাচ্ছে, নৌকার মতো, জাহাজের মতো, শিপের মতো, ফেরির মতো ধুল খাচ্ছে। তখন আল্লাহর জমিনকে এক জায়গায় স্থির করার জন্য পাহাড় বানিয়েছেন। কোরআন এসেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড়গুলোকে জমিনের প্যারাক বানিয়ে দিয়েছেন। এরপর ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ পাহাড়ের চেয়ে ওজনদার কিছু কি আছে? ভাই হিমালয় পর্বতের ওজন কেউ বলতে পারবে? হিমালয় বাদ দেন না, আমাদের বান্দরবনে যেই পাহাড় আছে, রাঙ্গামাটির যে পাহাড় আছে, খাগড়াছড়ির যে আলুর টিলা আছে, নিচের দিকে তাকাইলে তো মনে হয় কোথায় কি, ভয়ে ধুক করে ওঠে সেনা। ওই পাহাড়ের ওজন করার কোনো সুযোগ আছে? কোনো দাড়িপাল্লা আছে? নাই। আল্লাহকে প্রশ্ন করা হলো, আল্লাহ এই পাহাড়ের চেয়ে ওজনদার কিছু কি আছে? আল্লাহ বলছেন হ্যাঁ আছে। পাহাড়ের চেয়ে আরো ওজনদার হলো লোহা। লোহার চেয়ে ওজন আছে? হ্যাঁ আগুন। আগুনের চেয়ে ওজন আছে? হ্যাঁ পানি। পানির চেয়ে ওজন আছে? হ্যাঁ বাতাস। বাতাসের চেয়ে ওজন কিছু আছে? বলে হ্যাঁ আছে। বাতাসের চেয়ে আরো ওজনদার হচ্ছে সাদাকা, সাদাকা, সাদাকা। আমি মাহফিলের ভিতরে ভিতরে কিন্তু অনেক কথা বলে ফেলবো, লাস্টে গিয়ে জিজ্ঞেস করব, পারলে পুরস্কার দেব। মালা আছে, মালা আমি পড়ি নাই। আমারে কইছিল মালা পড়েন, আমি কইছি মালা আমি পড়তাম না। আজকে মাহফিলের পরে আমার যুবক ভাইদেরকে পড়াবো। তাহলে এক নম্বর সাদাকা কি বলেছি? নামাজ ইটস এ গুড ফ্রেন্ড। আমি নামাজকে বন্ধু মনে করি। বন্ধু ছাড়া আমরা চলতে পারি? কয় না চলতে পারি। কিছু হলে দোস্ত কই আসিস? আপনার মন যখন টোটাল খারাপ, যখন কাউকেই কিছু বোঝাতে পারছেন না, মা বাবা আত্মীয় স্বজন কাউকে বোঝাতে পারছেন না, তখনই আপনার এমন এক বন্ধু থাকে যাকে আপনি ফোন করে বলতে পারেন, দোস্ত চল আজকে একটু একসাথে বের হব, মনে অনেক কষ্ট আছে, তোরে বলবো কিছু কথা। এমন কিছু খাস বন্ধু আছে না নাই? আবার কিছু বন্ধু আছে বন্দুক। কথা কন ঠিক কিনা? বন্ধুর লগে একটা যোগ করতে হইব। এমন এমন বন্ধু আছে, এক বন্ধু আপনাকে জান্নাতে নিতে পারে, আর এক বন্ধু আপনাকে ডিরেক্ট জাহান্নামে নিতে পারে। ঠিক কিনা বলেন? যেই বন্ধু আপনাকে কোরআনের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে নামাজের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে আল্লাহর ওলিদের দরবারের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে মাহফিলের দিকে ডাকে, সে হলো আসল বন্ধু। আর যেই বন্ধু আপনাকে রয়্যাল এনফিল্ডের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে R16 এর দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে একটা লং ড্রাইভের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে মেলার দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে ওয়েস্টার্ন কালচারের দিকে ডাকে, যেই বন্ধু আপনাকে ওই বড় বড় ব্যান্ড শোর প্রোগ্রামের দিকে ডাকে, সেই বন্ধু বন্ধু নয়, বন্দুক, বন্দুক, বন্দুক। ঠিক কিনা কথা বলেন? আমার মা বোনেরা যেই পরিমাণ সাজে মেহেদি অনুষ্ঠানে যাওয়ার সময়, আগে পুরুষরা তেমন বিউটি পার্লারে যেত না, এখন পুরুষরা আরো বেশি। কালকে না পরশু দেখলাম একটা খেড়ি মাসাজ করতে গিয়ে রক্তসিরিক কাইতেই পড়ে গেছে। ঠিক কিনা কথা কন? সাবধান, সতর্কতার কোনো মায়ের নাই। আপনার সেলুনে গিয়ে ওই মানুষটাকে দিয়ে আপনার মাথা মাসাজ করাইতে হবে না। সায়েন্স বলছে আপনি জাস্ট অন টাইম নামাজ পড়েন, আপনার মাথা মাসাজ সিজদায় হয়ে যাবে। কথা জোরে বলেন না ঠিক কিনা? আপনি সেলুনের ওই মানুষ, ওই ভাইকে আর 10-20 টাকা 50 টাকা এমনি দিয়ে দেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মাথা মাসাজ
ঘেড়ি মাসাজ, রক পিট মাসাজ, যেগুলো কোরআন শেরুলে গিয়ে, এগুলো সব কিছুর সমাধান একটা প্যাকেজে আছে, নামাজের ভিতরে আছে। অ্যাকর্ডিং টু সায়েন্স আপনি যদি পারফেক্টলি নামাজে দাঁড়ান, শোনেন, যখন আমরা আল্লাহু আকবার বলে এভাবে হাত তুলি, আছে না নাই? আবার অনেকে তো হাত তুলে এভাবে, এর দূর দূরে যাওয়ার দরকার কি, কাছে তো কাছে যাই, এটা তো কাছে, কাছের থেকে কাছে মারবি, এর দূর দূরে আসলে তো বহুত দূর, প্রায় 3-4 কিলোমিটার দূরে আসতে হইতেছে। এটা করবেন না, পারফেক্টলি এখানে আসবেন অ্যাকর্ডিং টু সায়েন্স। আমি পড়ে বলছি আপনাকে, গবেষণা করে বলছি। কিতাবের নাম হলো সুন্নাতে মুস্তাফা অ্যান্ড জাদিদ সায়েন্স। লেখকের নাম তারেক মাহমুদ চুইগাত। উনি গবেষণা করে লিখছেন, বিশ্বের কিছু অনেকগুলো বিজ্ঞানী গবেষণা করেছে নামাজ নিয়ে। যখন একজন বান্দা এভাবে হাত তুলে এখানে আঙ্গুল লাগায়, তখন তার 2 আঙ্গুলের সাথে কানের সাথে লেগে একটা বিদ্যুৎ আয়ন হয়, এবং এসে যখন নাভিতে হাতটা রাখে, নাভিতে পুরুষ হাত বাঁধা, এটা বিজ্ঞানসম্মত। গোটা শরীরের অসংখ্য সেল যেগুলো অলরেডি ঝিমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে সেল, এখানে আমাদের শরীরে লক্ষ কোটি সেল আছে। নামাজে যখন আপনি আল্লাহু আকবার বলে নাভিতে হাত রাখবেন, পুরুষরা সাথে সাথে গোটা শরীরের হাজার হাজার লক্ষ লক্ষ ঘুমন্ত সেল অ্যাক্টিভ হয়ে যাবে। আর যখন আপনি শুরু করে দেবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন প্রতি আয়াতে আয়াতে আপনার শরীরের অসংখ্য জায়গায় যেখানে রক্ত থেমেছিল, ব্লাড স্টপ ছিল, যেখানে কোষগুলো মরে যাচ্ছিল, সব ধপ ধপ করে জেগে উঠবে কোরআনের আয়াত শোনার সাথে। এজন্য যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে, ওদের সন্তান, আর যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে না, ওদের সন্তান, 2 সন্তানের মধ্যে আকাশ আর পাতাল বেশ কম থাকবে। আচরণে, ভদ্রতায়, নম্রতায়, ধৈর্যতে, সব কিছুতে পার্থক্য থাকবে। এমনিতে মায়ের বুকের দুধ, পৃথিবীর সমস্ত ভিটামিন মিনারেলস 2টা পানির ভিতরে আল্লাহ দিয়েছেন, একটা জমজমের পানি আর একটা মায়ের বুকের দুধ। যেখানে আল্লাহ গোশতের ভিটামিন দিয়েছেন, মাছের ভিটামিন দিয়েছেন, A to Z সব ভিটামিন মিনারেলস আল্লাহ দিয়েছেন জমজমের পানিতে আর মায়ের বুকের দুধে। এমনিতেই ওই দুধের মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত তো আছেই, পাশাপাশি মা যখন সিনার মধ্যে হাত রেখে নামাজ পড়তে থাকে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরো বেশি শক্তিশালী হয় মায়ের বুকের দুধ। ওই দুধ যখন সন্তান পান করে, ওই সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ওই সন্তান জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়ে যায়। ওই সন্তান সমাজ সেবক হয়, ওই সন্তান ধৈর্যশীল হয়। যে সমস্ত মারা নামাজ পড়ে পড়ে সন্তানকে দুধ পান করায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার মা ওনাকে পেটে রাখা অবস্থায় সব সময় কোরআন তিলাওয়াত করতেন, দুনিয়াতে আসার পরেও কোরআন তিলাওয়াত করতেন বলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা স্পেশালিটি হলো, উনি মায়ের পেটে সেহেরি খেয়েছেন, দুনিয়াতে এসে ইফতার করেছেন। এটা আপনাকে মানতেই হবে ভাই, কারণ আমি এমন কিতাব থেকে বলছি, বাহাজাতুল আসরার, যেটার দলিল সনদ অত্যন্ত মজবুত।
সুবহানাল্লাহ জোরে পড়েন। এরপর যারা তাহাজ্জুদ পড়বে, আমি তো বলেছি আল্লাহর মোবাইল নাম্বার লাগবে আপনাদের, কথা বলেন লাগবে কিনা বলেন না। রব্বুল আলামিনের একটা মোবাইল নাম্বার আছে। আমাদের কওমি ঘরানার এক হুজুরের মুখে আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে কথাটা। উনি বলছেন আল্লাহর মোবাইল নাম্বার হচ্ছে 222। কেমনে? রাতের 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ, 2 ফোঁটা চোখের পানি। রাতের 2টা বাজে 2 রাকাত তাহাজ্জুদ, 2 ফোঁটা চোখের পানি। আল্লাহর সাথে আপনার কথা শুরু হয়ে যাবে। আরে ভাই, আপনি যদি আমার বছরে একবার ফোন দেন, আমি কি চিনবো আপনাকে? চিনবো না ভাই, বিশ্বাস করেন চিনবো না, কষ্ট হবে। অ্যাক্সেস রোড দিয়ে এসে একটা বড় দোকান ছিল, নাম ছিল নিউ ফুডস কর্নার। ওই দোকান বরাবর যে মাঠ, মাঠের এক কোনায় 10-12 জন স্মার্ট যুবক ভাই ওয়াজ শুনতেছিল। এইভাবে করে আপনাকে বুঝাইতে হবে আমাকে, তখন আমি চিনব। আর যদি আপনি আমারে মাসে একবার ফোন দেন, আমি তখন ফোন দেওয়ার সাথে সাথে মোটামুটি চিনে যাব। যদি সপ্তাহে একবার ফোন দেন, আমি লাইন কেটে ব্যাক করব। যদি ডেলি একবার ফোন দেন, আমি বলবো দোস্ত তুই দাঁড়া, আমি আসতেছি। ঠিক কিনা কথা বলেন? এটা দুনিয়ার নিয়ম। আপনি আল্লাহর সাথে ফজরে 4 রাকাত পড়েছেন, জোহরে 12 রাকাত পড়েছেন, আসরে 8 রাকাত পড়েছেন, মাগরিবে 7 রাকাত পড়েছেন, এশায় 15 রাকাত পড়েছেন। সম্পর্ক কাছে যাচ্ছে। রাত্রে দেখবেন আপনি ঘুমাইতে পারতেছেন না, ছট করে উঠে গেছেন 3টে বাজে, কে যেন আপনাকে ডাকছে। তাহাজ্জুদ পড়েছেন, বলেন আল্লাহ কি আপনাকে ওলি না বানিয়ে রাখবে? আয় বান্দা, আর থাকিস না, বন্ধু হয়ে যা। অ্যাকর্ডিং টু সায়েন্স, সমাজের যে নেতা হবে, কি হবে? জোরে কয় না, কি হবে? মসজিদের যিনি সভাপতি হবে, এলাকার মহল্লার যিনি সর্দার হবে, যিনি দেশের শাসক, সমাজের শাসক, ইউনিয়নের শাসক, জেলার শাসক, উপজেলার শাসক, অ্যাকর্ডিং টু সায়েন্স তাকে তাহাজ্জুদ গুজার বান্দা হওয়া উচিত। ঠিক কিনা বলেন? যারা তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ নিয়ে আমেরিকার একদল গবেষক গবেষণা করেছে। কি নিয়ে? তাহাজ্জুদ। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট করে শেষ করে দিচ্ছি। তো দর্শক পড়েন, আল্লাহুম্মা ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ গো, ক্ষমা করে দাও, দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বলো যাদের হৃদয়ে আহা, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। আল্লাহ ও গো
ক্ষমা করে দাও। হা হা চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, চেনার আগে মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে চেনার তরে মসজিদে নাও। হেদায়ত দাও, রাস্তা দেখাও আল্লাহ। ও গো আহা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাতের 2টা 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। তাহাজ্জুদ নিয়ে গবেষণা করেছে আমেরিকার একদল বিজ্ঞানী। তারা বলছে এটা কি সিস্টেম, রাতের মাঝরাতে ঘুম থেকে উঠে যাওয়া, এটা কি শরীরের জন্য কোনোভাবে ভালো হতে পারে? তখন তারা এক দলকে ঘুম পাড়িয়ে রেখেছে, আর এক দলকে ঘুম থেকে তুলে দিয়েছে তাহাজ্জুদের টাইমে। 2টা দল। পরে দেখা গেছে যারা তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠে যায়, তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমার নবী 63 বছর জিন্দেগিতে আমাদের 63,000 বছরের কাজ করে গেছেন, ঠিক কিনা বলেন না? কেমনে পারলেন? হ্যাঁ, উনি নবী, ওনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমার নবীজির জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। একটা মানুষ যখন তাহাজ্জুদ পড়বে, সে কোনোদিন লাইফে রং ডিসিশন নিতে পারবে না। তার ব্যবসা লস হয়ে যাবে, সে করবে না। হাজারো মেয়ে তাকে ছেড়ে চলে যাবে, সে হাত কেটে ফেলবে না। কথা বলেন ঠিক কিনা? তার সম্পদ নষ্ট হবে, সন্তান মারা যাবে, তার লাইফে যতই ঝড় আসুক, তাহাজ্জুদের মজা একবার যে পেয়েছে। সমাজে যে সিদ্ধান্ত নেওয়ার মিটিং হলে 100 জন তাহাজ্জুদ ছাড়া নামাজ যে সিদ্ধান্ত দেবে ব্যক্তি, আর একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তির সিদ্ধান্ত ওই 100 জনের চেয়ে বেশি নিখুঁত হবে। আমাদের সমাজের এখন লিডার যারা হয়, তারা তো তাহাজ্জুদ তো দূরের কথা, কথা কয় না, ঠিক কিনা কথা কয় না। এজন্য নেতৃত্বে যারা থাকবে তাদের তাহাজ্জুদ পড়া দরকার, যাতে তারা সিদ্ধান্ত দেওয়ার সময় জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে সিদ্ধান্ত দিতে পারে, ঠিক কিনা কথা বলেন। নামাজ আপনি পড়ছেন না, আপনি নামাজ পড়ছেন না, আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি নামাজ কেমনে পড়ছেন না? আপনি কি জানেন না একটা সিজদা না করার অপরাধে কি শাস্তি পেয়েছে শয়তান? কয়টা সিজদা? জোরে কর না, কয়টা? তাও আল্লাহকে না, আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে। একটা সিজদা করে নাই, অহংকার করেছে, বিনিময়ে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে তাকে। কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত শয়তান। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সে সিজদা করে নাই আল্লাহকে, কিন্তু আল্লাহর কথা মতো একটা সিজদা না করার অপরাধে যদি সে এমন শাস্তির শিকার হয়, আপনি তো জানেন না প্রতিদিন 17 রাকাত হচ্ছে ফরজ নামাজ, 17 দুগুণ 34টা সিজদা। এগুলো কাকে করতে বলা হচ্ছে? আল্লাহ নিজেকে করতে বলছেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, আজকেও বলেছে। হ্যাঁ, আজকে 17ই নভেম্বর অনেক ব্যবসায়ী এখানে আছে। ওই ওষুধের দোকানে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন, কুলিং কর্নারে যিনি ব্যবসা করেছেন ভালো করেছেন, অনেকেই ব্যবসা করেছেন ভালো করেছেন। তবে আরেক দল ব্যবসায়ী এখানে আছে যারা আল্লাহর সাথে ব্যবসা করেছে, 17ই নভেম্বর ফুল লাভবান হয়েছে, এক বিন্দু
কিন্তু লস করে নাই। ফজর পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, নফল পড়েছে, সুন্নাহ পড়েছে, আখিরাতের লাগেজে অনেক কিছু প্রবেশ করিয়েছে। আর যারা শেষ করে দিয়েছে, পড়ে নাই, খোদা কি কসম, কিয়ামতের আগে আর কোনোদিন আজকের 17ই নভেম্বর ফেরত আসবে না। যুবক ফেরত আনতে পারবা না আজকের ফজরের নামাজ, আর কোনোদিন ফেরত আনতে পারবা না। সারা জিন্দেগি সিজদা করলেও আজকের ফজরের নামাজের অন টাইম পড়ার যে নিয়ামত, এটা তুমি আর কোনো দিন পাবা না, কোনোদিন পাবা না। নবীজির সাহাবারা যদি একক্ত নামাজ জামাত ছুটে যেত, আরে সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন, পাখি এসে বসে পাখি বিশ্রাম করে চলে যেত। পাখি কনফিউজ হয়ে যেত, উনি কি মানুষ না গাছ? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মন খারাপ করেছে, মন খারাপ। আমার নবী জিজ্ঞেস করছেন, আবু বকর তোমার মন খারাপ কেন? বলে, তোমার তো প্রথম তাকবীর মনে হয় ছুটে গেছে নামাজে। কারণ সিদ্দিক আকবরের জীবনে কোনো রেকর্ড নাই যে ইমামের পিছে উনি প্রথম তাকবীর ছেড়েছেন, এমন কোনো রেকর্ড নাই। কখনো গিয়ে রুকুতে গেছেন জামাতে, কখনো সিজদাতে, এমন রেকর্ড নাই। ওনার লাইফে প্রত্যেকটা নামাজ উনি ইমামের সাথে সাথেই নামাজের নিয়ত করেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 40টা ওঠ হারিয়ে গেছে, কিন্তু নবী আমার কাছে নামাজের প্রথম তাকবীরের মূল্য হলো গোটা পৃথিবী পরিমাণ ওট যদি আমাকে মালিক বানিয়ে দেয়া হয়। আমাকে যদি কেউ বলে তুমি নামাজে 1 মিনিট পরে যাও, 1 মিনিট পর, 1 মিনিট পরে গেলে তোমার সমস্ত ওটগুলো বেঁচে থাকবে, আর 1 মিনিট আগে নামাজে গেলে তোমার ওটগুলো সব তুমি হারিয়ে ফেলবে। আমি আবু বকর পৃথিবী পরিমাণ ওট হারাতে রাজি, ইমামের পেছনে প্রথম তাকবীর আমি ছাড়তে রাজি না। আপনি জানেন, আপনি হাসতেছেন এখনো, আপনি এখনো গল্প করছেন। আপনি কি জানেন জীবনটা কি? আপনি জানেন না আসলে। আমার নবীজি বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা কোনো দিন হাসতে না। হ্যাঁ, হযরত রবি বিন হুসাইন একজন তাবেঈ, উনি উনার ঘরের বেডরুমে কবর করেছেন। কবর বেডরুমে, পৃথিবীর কোনো পাগল বেডরুমে কবর করবে? একটা রুমের ভাড়া কত টাকা? আমরা তো শহরে ঘর বানানোর সময় জানাজা বের হওয়ার জন্য জায়গাও রাখি না। কুরবানির হাইওয়ে রোডে আমরা মুসলমান, আর আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবাদেরকে যারা দেখেছেন, তাবেঈনদের একজন রবি বিন হুসাইন, উনি ওনার ঘরের বেডরুমে কবর করেছেন। কেন জানেন? এই শুনেন, 1 মিনিটের জন্য কখনো যদি আল্লাহর ধ্যান থেকে ওনার মন দুনিয়ার দিকে আসতো, উনি সাথে সাথে ওই কবরে ঢুকে যেতেন। ঢুকে গিয়ে উপরে দরজা বন্ধ করে দিতেন, বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কবরে শুয়ে শুয়ে কান্না করতেন। যখন মনে হতো যে আল্লাহ বোধহয় এবার মাফ করেছে, কি উনি সুদ খান নাই, ঘুষ খান নাই, জুলুম করেন নাই, মিথ্যা বলেন নাই, গীবত করেন নাই, শুধু 1 মিনিটের জন্য দুনিয়ার দিকে মন গেছে, উনি কবরে ঢুকে গেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমাকে এরকম আখিরাতের প্রতি ভয় কে কে তোমাকে এমন আখিরাতমুখী করলো? উনি বলছেন, কামারের দোকান। আমি রবি যখন কামারের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখছিলাম বড় বড় লোহার কদ্দা আগুনে গলে যাচ্ছে। তখন আমি ভাবলাম, লোহা যদি দুনিয়ার আগুনে জ্বলে পুড়ে গলে যায়, আমার হাতের চামড়া তো অনেক নরম, আমি জাহান্নামের আগুনে কিভাবে জ্বলব? কবর ডেকে ডেকে বলছে আমাদেরকে, কবর ডেকে ডেকে বলছে,
কবরস্থানে গিয়ে একটু শুনেন না। আল্লাহ আমাদেরকে সেটা শোনার ক্ষমতা দেয়নি বলে আমরা শুনতে পারতেছি না কবরের আওয়াজ। কিন্তু আমার নবী শুনেছেন, আমাদেরকে বলেছেন কবর প্রতিদিন 10টা বাক্য বলে বলে ডাকে। তার মধ্যে 1 নম্বর, তাসআ আলা জাহরি ওয়া মাসিরুকা ফি বাতানি। আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস তোরা, এত অহংকার। আমি কবরের পিঠের উপরে এত ভাবসাব তোর, কিসের এত অহংকার তোর? ওয়া মাসিরুকা ফি বাতানি, কালকে আমার পেটে তুই আসবি, কালকে। ঠিক কিনা কথা বলেন না? কালকে আসবি আমার পেটে তুই, কবর বলছে। 2, ওয়াত্তাসআ আলা জাহরি ওয়া তুআজ্জাবা ফি বাতানি। আমার পিঠের উপরে গুনাহ করছিস, আমার পেটে তোকে আসতে হবে। কবর বলছে ওয়াতানদিমু আলা জাহরি, আমার পিঠের উপরে হাসি ঠাট্টা মজাক করছিস। ওয়াতাবকি ফি বাতানি, আমার পেটে তোকে কাঁদতে হবে। হ্যাঁ, জি, না না না, মুসলমানের ছেলেকে আল্লাহ হাসতে বানায় নাই। মুসলমানের ছেলে এক লাইন অযথা কথা বলতে পারে না। কোরআন বলেছে ডাক্তার সফল বলেনি, কোরআন ইঞ্জিনিয়ার সফল কোরআন বলেনি, পলিটিশিয়ান সফল কোরআন বলেনি, ব্যারিস্টার সফল কোরআন বলেনি। কোরআন বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল, মুমিনরাই সফল, মুমিনরাই সফল। ঠিক কিনা বলেন না? কোরআন বলে নাই বাড়িওয়ালারা সফল, কোরআন বলে নাই গাড়িওয়ালারা সফল, কোরআন বলে নাই পিএইচডিরা সফল, কোরআন বলে নাই অমুক সফল। কোরআন বলেছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিন রাই সফল। মুমিন কে? কে মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা হৃদয় দিয়ে নামাজ পড়ে, যারা কলিজা দিয়ে নামাজ পড়ে, নামাজে গেলে দুনিয়ার কথা যারা ভুলে যায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা এক লাইন অযথা কথা বলে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাস্ট টাইম যাকাত দিয়ে দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে। আসুন, জীবনের মহামূল্যবান সময় চলে গেছে। মুসলমানের ছেলেরা যেন নামাজ পড়তে না পারে, এজন্য সমস্ত রকমের আয়োজন করে রেখেছে ইহুদি খ্রিস্টানরা। ঠিক কিনা কথা বলেন? মুসলমানের ছেলে যেন নামাজ পড়তে না পারে, এজন্য নেইমার আর ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনেছে সৌদি আরব। ঠিক কিনা কথা ধরে বলেন? আপনি আগে মাথার চুল ঠিক করেন, তারপর ফিলিস্তিনের পক্ষে কথা বলেন। আপনার আপাদে মস্তক আপনি চেক করেন কি কি আপনার ভিতরে ঢুকে গেছে। আপনি যেই নেইমার আর মেসিকে নিয়ে শত শত দিন বন্ধুর সাথে তর্ক করেছেন, সেই নেইমার আজকে কোথায়? সৌদি আরবে। আপনার আমার ভাই বোনদের টাকা, আপনার আমার টাকা, তেলের টাকা, আল্লাহর দেওয়া টাকা, সেই টাকা আজকে নেইমারকে 5 স্টার হোটেলে রেখে সৌদি আরবকে ফুটবল শেখানো হচ্ছে। বিনিময়ে কি পেলাম? ফুটবলের মধ্যে এখন কালিমা। আপনি ইন্টারনেটে সার্চ করেন, মেড ইন চায়না ফুটবল বানাচ্ছে, শত শত বল যেখানে সৌদি আরবের পতাকা লাগানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুটবল তো আপনি জানেন লাঠির জিনিস, ঠিক কিনা? আর তর্ক করবেন আপনি? আপনি যেভাবে বন্ধু নিয়ে চিপস, কোক, স্প্রাইট, চনাচুর নিয়ে যেভাবে বিশাল এলইডি টিভিতে ফুটবল কোপা আমেরিকার ফাইনাল দেখতে বসেছিলেন, সেভাবে যদি একবার নিজের ঘরে কোরআন তেলাওয়াত করতে বসতেন, আপনি ওলি আল্লাহ হয়ে যেতেন। ঠিক কিনা কথা বলেন? বসেন নাই, বসেন নাই। আপনাকে আল্লাহ বলবে শেষ কথা, আমার শেষ কথা। আল্লাহ বলবে তুই ঢাকা যাওয়ার সময় 3 ঘন্টার ভিতরে সব প্রস্তুতি নিতে পেরেছিস, গামছা, লুঙ্গি, ব্রাশ, টুথপেস্ট, টিকিট সব 3 ঘন্টায় রেডি। তুই দুবাই যাওয়ার সময় 3 দিনে সব প্রস্তুতি নিয়েছিস। আর আমি আল্লাহর সামনে আসার জন্য তোকে 90 বছর টাইম দিয়েছিলাম, তোকে 70 বছর টাইম দিয়েছিলাম,
তোকে 50 বছর টাইম দিয়েছিলাম, কই তুই এত অগোছালো কেন? কোথায় তোর আমল নামার এই হাল কেন? বাস এই প্রশ্নের উত্তর যেন দিতে পারেন আল্লাহর সামনে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। অনেক রাত হয়েছে, অনেক কথা, আমার ইচ্ছা হচ্ছে আজকে আরো 2 ঘন্টা কথা বলি, কিন্তু না, শহরের একটা ব্যাপার আছে। শহরের মানুষ, অনেক অফিসিয়াল মানুষজন আছে যারা কালকে অফিস করবে, এদেরকে আমরা বিরক্ত করলে এটা আবার ওয়াজের লাভের চেয়ে ক্ষতি হয়ে যাবে। আমরা ভবিষ্যতে আরও আয়োজন করব। আমরা যদি আপনাদেরকে মাহফিলে আসার আগে কবরস্থানটা খুলে, কবরের উপরের পার্ট খুলে একটা কবর দেখাতে পারতাম কেমন আছে, তাহলে আপনাদেরকে বসার জন্য বলতে হতো না, আসার জন্য বলতে হতো না। ঠিক কিনা জোরে বলেন তো? But it is quite impossible for us to show you the reality of grave. কবরের বাস্তবতা আমরা দেখাতে পারি না, বলতে পারি। এই যে নিচে যারা বসেছে এখানে, আমরা কেউ চেয়ারে বসেছি, কেউ নিচে বসেছি, আমরাও চেয়ারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারে, ওই ধুলাবালির সাথে আর কখনো জাহান্নামের আগুন একসাথে হবে না। I think this is best opportunity for your life. Then you can achieve such kind of profit from this place. এখনো আপনি মাহফিলে আসছেন না, কখন আসবেন? সময় তো চলে গেছে। কাউকে কবরে শোয়ানো হচ্ছে, এই মুহূর্তে কাউকে গোসল দেওয়া হচ্ছে, এই মুহূর্তে কাউকে কাফন পরানো হচ্ছে, এই মুহূর্তে কাউকে দাফন করে উপরে মাটি দিয়ে দেওয়া হচ্ছে। জাস্ট কালকে আপনি, পরশু আমি, বা কালকে আমি, পরশু আপনি, এটাই বাস্তবতা। আপনি মাছ কিনবেন 20 কেজি, বাজারে গেছেন এতে 3টা বাজে, মাছ পাবেননি, টাকাও আছে, থলেও আছে, কিন্তু মাছ তো নাই। সেজন্য ভাই, বাজারেরটা বুঝেন, মাহফিলেরটা বুঝেন না কেন? এটা আখিরাতের বাজার। চালাকরা প্রধান বক্তাকে, বিশেষ বক্তাকে এগুলো দেখে না। আখিরাতের বাজার পাইলেই চালাকরা আগে চলে আসে। বক্তা যেই হোক আল্লাহ জিকির তো করবে, ঠিক কিনা বলেন? বক্তা যেই হোক নবীর দরুদ তো পড়বে। So I am cordially inviting all of you, যারা এখনো আসতে পারেননি চলে আসুন। আজকে রাতের আগামী 1 ঘন্টা যদি আল্লাহ দয়া করেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি কোনো মাহফিলকে অনুষ্ঠান মনে করে আসি না, আমি প্রতিষ্ঠান মনে করে আসি। আমি মাহফিলে এত কষ্ট করার আমার কোনো দরকার নাই। আল্লাহ আমাকে সব দিয়েছেন, আমার উদ্দেশ্য শুধু পাল্টে দেওয়া, জাস্ট পাল্টে দিতে হবে। আগামীকাল এই এলাকা এমন থাকবে না, এই এলাকাকে পাল্টাতে হবে, ঠিক কিনা বলেন? সো অল অফ ইউ মুহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ وأيضا قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا إن قتلت أو حرقت ولا تؤكن والديك إن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله إلى آخر الحديث صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي একবার যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো শক্তি আছে, বাবা বলে উচ্চারণ করার মতো তৌফিক আছে, একবার দ্যত্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার। ইয়া গৌসুল আজম দস্তগীর জিনাব ঐতিহ্যবাহী as-sadaqa মারহাবা কও, এ যুবক মারহাবা বলো। নাম বড় সুন্দর লেগেছে, একেবারে ইউনিক। এই নামটার উপর অনেক কথা আছে, বলবো, শুনবেন তো আপনারা। as-sadaqa ইসলামিক সংগঠনের উদ্যোগে আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইমরান সওদাগর, সমাজসেবক, আজকের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী আল কাদরি সাহেব কিবলা, মুদ্দাজিল্লুহুল আলী খতিব শেখ আহমদ মেম্বার জামে মসজিদ, বিশেষ আলোচক মাওলানা হাফিজ মোহাম্মদ শহীদুল ইসলাম আল কাদরি, বিশেষ মেহমান জনাব মৌলানা আব্দুস সালাম আল কাদরি, উদ্বোধক হাফিজ কারি মোহাম্মদ ইব্রাহিম সাহেব সহ স্টেজের ডানে বামে সামনে পিছে আমার এক ঝাঁক তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।